আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন মদিনা, 13 বছর ইসলাম মক্কাতে বাঁচার পর যে জায়গাতে তিনি জন্মেছেন, যেখানে তিনি বড় হয়েছেন, যেখানের পাথর নবীজিকে চিনে, যেখানের গাছগাছড়া নবীজিকে সালাম দেয়, যেখানে তার জন্মভূমি, এই জন্মভূমিকে ছেড়ে উনি চলে যাবেন আরেক জায়গায়। মজা লাগবে? আপনি বলুন, মজা লাগবে না ঠেলা লাগবে? রাতের বেলায় বের হলেন নবীজি মক্কা ছেড়ে, যখন হিজরত করে চলে যাবেন তখন এমনি করে মক্কার দিকে মুখ করে খাড়ো হয়ে বলছেন, ইয়া মক্কা তো লাউলা কুরাইশ আখরাজুনি মা তারাকতুকে, হে আমার জন্মভূমি মক্কা, আমি তোমাকে ছেড়ে যেতাম না যদি আমার বংশের লোক কোরাইশেরা আমাকে এইভাবে বাধ্য না করে দিত, যদি আমার জীবনটাকে তং না করে দিত, আমার জীবনটাকে সঙ্গীন এরা না করে দিত, আমাকে দেশ ছাড়ার জন্য বাধ্য না করে দিত, আমি তোমাকে জীবনে ছেড়ে যেতাম না। ঠেলা লাগছে না লাগে না দেশ ছেড়ে যেতে? তবুও যাচ্ছেন কেন? এর পিছনখানে আবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আছে। এখানে রাজ্য কায়েম হবে না, এখানে রাষ্ট্র কায়েম হবে না, এখানকার লোকগুলো বড় কড়া মেজাজের, এখানকার মানুষেরা অত তাড়াতাড়ি ঈমান আনবে না। এর তুলনায় একটা উর্বর ভূমি আছে, সেই ভূমিটার নাম হলো তাইবা চলে যান আপনি, ওইখানে আপনি পরিবেশ অনুকূলে পাবেন, আর ওইখানে আপনি ইসলামকে প্রচার করার আপনি সুন্দর একটা ব্যবস্থা পাবেন। অতএব আপনার দায়িত্ব ফুললি ওইখানে পালন হবে। আপনি চলে যান হিজরত করে মদিনায়। রাসূলুল্লাহ চলেই গেলেন। কষ্ট হয়নি জানটাতে? জানে তো কষ্ট হয়েছিল। কোলে যদি 6 মাসের বাচ্চা থাকে, আর এত পিয়ারি বিবি হযরতে হাজেরা, তাকে আর কোলের বাচ্চাকে কোলে নিয়ে আর স্বামী ইব্রাহিম আলাইহিসসালাম বাড়ি থেকে বেরিয়েলেন। সেটা হলো প্যালেস্টাইনের এলাকা, আর ওইখান থেকে সৌদি আরবের মাটিতে মক্কার ভূমিতে তিনি আসবেন। পায়ে হেঁটে নাগাড়ে 1 মাসের রাস্তাকে হেঁটে এসে মক্কার কাছে নিজের বিবিকে রেখে দিলেন, বাচ্চাকে রেখে দিলেন। কোনো শব্দ বললেন না বিবিকে, রেখে দিয়ে উল্টা পথে হাঁটা দিচ্ছেন। যখন চলে যাচ্ছেন এখান থেকে রোড পর্যন্ত, হযরতে হাজেরা তখন বলছেন, ব্যাপার কি? যদি পিশাব পায়খানার গরজ থাকে, তা আশেপাশে তো পাহাড় ছিল, পাহাড়ের কিনারায় চলে গিয়ে উনি নিজের পিশাব পায়খানাটা পূর্ণ করে নিতে পারতেন। কিন্তু সোজা রাস্তা ধরে যে চলেই যাচ্ছে আমার স্বামী, তাহলে চলেই যাচ্ছে নাকি, একটু জিজ্ঞেস করে দেখি। তখন এইখান থেকে একটা মহিলা এমনি করে আওয়াজ দিচ্ছে, সহিহ বুখারীর রিওয়ায়াত, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব। সোজা ভাষা, ইব্রাহিম কোথায় যাচ্ছ? নবী ইব্রাহিমের কোনো জবাব নেই। চলে যাচ্ছি তোমাকে রেখে, তাও নয়। ঘুরে আসছি, তাও নয়। চুপ, কোনো কথা বললেন না। যখন কথাটা একটু মিটল, 10 সেকেন্ড 20 সেকেন্ড পরে আবার হাঁটা দিলেন উত্তর দিকে, আবার 10 কদম এগিয়ে চলে যাচ্ছেন। সে গিরি পর্বতের রাস্তা, ছোট ছোট ভাঙা রাস্তা। আর একবার আওয়াজ দিলেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব। এ স্বামী ইব্রাহিম কোথায় চলে যাচ্ছ? আমাকে ছেড়ে, তোমার বাচ্চাটাকে ছেড়ে, দুধের বাচ্চা, আর আমি হলাম একটা অবলা নারী, আমাকে এই জায়গায় ছেড়ে দিয়ে যাচ্ছ। আল্লাহর কোরআন নিজে বলছে, এখানে একটা গাছ নাই, গাছড়া নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো জনবসতি নাই, কেবলমাত্র আল্লাহর ঘর। কেউ মাঝে মাঝে আসে, তওয়াফ করে নাই, বাড়ি চলে যায়। ওখানে শহর নাই, ওখানে গ্রাম নাই, ওখানে ঘর নাই। এমন নির্জন জায়গাতে আমার মতো একটা অবলা নারীকে আর আমার কোলের বাচ্চাটাকে রেখে দিয়ে তুমি যে চলে যাচ্ছ কোথায়, কেন উত্তর করছো না? ইব্রাহিম নবী উত্তর করেননি। 3 বারের বার। এইবার হযরতে হাজেরা বললেন, একই প্রশ্ন বারবার তাকে করা যাবে না, এবার প্রশ্ন চেঞ্জ করে দিই। প্রশ্ন চেঞ্জ করে 3 বারের বার তখন আওয়াজ দিয়ে বলছেন, আমারাকাল্লাহু বিহাযা ইয়া ইব্রাহিম। ও আমার স্বামী ইব্রাহিম, তোমাকে কি তোমার আল্লাহ আমাকে এইভাবে মক্কা নগরীতে নির্জনে ফেলে দিয়ে চলে যাওয়ার আদেশ করেছেন নাকি? যদি তোমার আল্লাহ আদেশ করে থাকেন তো কোনো কথা নাই, উত্তর করো, তোমার মুখ থেকে উত্তর শুনতে চাই। 3 নম্বরের বেলা যখন হাজেরা এই প্রশ্নটা করলেন, তোমার রব তোমাকে আদেশ করেছেন নাকি, তখন হযরত ইব্রাহিম আধা মাইল 500 মিটার দূর থেকে জবাব দিয়ে বললেন, নাম ইয়া হাজেরা, হ্যাঁ আমার বিবি হাজেরা, আমাকে আমার রব, আমার আল্লাহ আদেশ করেছেন। তাহলে আল্লাহর হুকুমে নিজের বিবিকে আর বাল বাচ্চাকে নির্জন ভূমিতে রেখে দিয়ে যে চলে যাচ্ছেন, আপনি বলুন খুব মজা লাগছিল ইব্রাহিম নবীকে?
এটা মজার বিষয় নয়, এটা ঈমানের বিষয়। কেন যে এর পিছনখানে কি আছে? আল্লাহর হুকুম আছে। আর আল্লাহর হুকুমকে মানবো তো আল্লাহ তাআলা সূরা হিজরে কি বললেন, সূরা হুজুরাতে কি বললেন? ইন তুতিউল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর এবং আল্লাহর রাসূলের ফরমাবরদারিকে যতক্ষণ তুমি না মানতে পারবে ততক্ষণ পর্যন্ত নিজেকে ঈমানদার বলে দাবি করো না। আমি টাইম শেষ করে দেবো। আমার সভাপতি সাহেব আমি যদি আরও 5 মিনিট আগে ছেড়ে দিই উনি আমাকে নিষেধ করবেন না, কেন যে টাইমের বড় কাহাতশালি পড়ে গেছে এখানে। একটা কথা শুধু বলি আর বলার পরে আমি শেষ করি। এতটি লোক ঈমানদার আছেন, আপনারা এখানে এসেছেন শুধু কি এই নিয়তে যে মৌলভী জার্জিসের ওয়াজ শুনবো? না, এর সাথে সাথে একটা নিয়ত আপনাদের আছে, মাদ্রাসা বছর অন্তর আমাদের কাছে কিছু চাই, কিছু চাইবে। তো চাইবার যদি মন আর বাসনা আপনার অন্তরে না থেকে থাকে আর আপনি শুধু শুধু শুনতে এসে থাকেন, তাহলে পরে এটা কিন্তু নেহাত ভুল। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 1 নম্বর পাতাতে 2 নম্বর আয়াতে, আপনি কালকে বাংলা তর্জমা খুলে দেখবেন, মুমিনিনের পরিচয় দিতে গিয়ে বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা মাল দিয়েছি সেই মালের একটা অংশ খরচ করে যারা, তারা হলো মুমিনিন। তা আপনি ওয়াজও শুনবেন 1 লাভ, কষ্ট করে এসেছেন তার বদলা পাবেন 1 লাভ, তারপরে মাদ্রাসাকে কিছু আর্থিকভাবে সাহায্য দেবেন, এটা হলো 3 নম্বর লাভ, এখান থেকে ফিরে যাবেন সমৃদ্ধ হয়ে যাবেন, এটা হলো 4 লাভ। তো একই উদ্দেশ্যে বেরিয়ে, এক কাজে বেরিয়ে 4-4টা কাজ আপনি হাসিল করবেন। অতএব হাতখানার দিকে লক্ষ্য রাখুন, হাতখানা যেন এরকম কাঞ্জুসের হাতটা না হয়। শেষের বেলায় বলছি, এতটি লোক আপনারা বসে আছেন, নিজেকে দাবি করছেন আমরা ঈমানদার, একটাই কথাতে আপনি যেন ফেঁসে না যান। কেন? কষ্ট করতে গেলেই ঈমান হবে। তার উদাহরণ কি দেব? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কুল্লুন মা সাকাতহুল আরজ ফাফিহিল ওশরু, আসমানের পানিতে যদি আপনার ফসল হয়ে যায় তাহলে পরে প্রতি 10 মণে 1 মণ ফসল আল্লাহর নামে দিয়ে দিতে হবে। আপনি তখন বড় বড় করে তাকাবেন আর বলবেন আল্লাহর নামে 10 মণে 1 মণ, এটা কত অন্যায় কথা। অন্যায় কথা নয়, আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারিসুহা মাইয়াশাউ মিন ইবাদিহি, সারা পৃথিবীর জমিন হলো আল্লাহর, আপনারও নয়, আপনার বাবারও নয়, আপনার বাপের বাপেরও নয়। যদি আপনার হতো এইরকম মালিকানা, তাহলে আপনার বাপের বাপ যিনি ছিলেন দাদাজির রেকর্ড কাটতো না। আপনার বাপ আপনার দাদার নামকে কাটিয়ে নিজের নামে রেকর্ড করেছিল, মালিক বদলে গেছে, আপনার বাপ মরে গেল, আপনি নিজের নামে সেরেস্তাতে কি করেছেন? রেকর্ড করিয়ে নিয়েছেন। আপনার বাপের যদি জমি হতো তাহলে আপনার নামে ট্রান্সফার হতো না। কেন মালিকানা বদলে যাচ্ছে? আপনারা হলেন মালিক অস্থায়ী, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্থায়ী মালিক। আপনি কোনোদিন বলবেন না আমার জমি, আমার জমি, আমার জমিতে কে আসবে, কোন লাট আসবে, এ আমার বলিয়েন না। আর যদি খুব মানে আপনি বাহাদুরি করেন যে আমার জমি, তো তাহলে যান ধুলিয়ানের পার্শ্বে শমশেরগঞ্জ থানাতে, এবার 1 থেকে 3খানা গ্রাম আধখানি কেটে গঙ্গাতে পড়ে গেছে। এমনি করে বুক চাপড়াচ্ছে মেয়ে ছেলে আর লোকগুলো, বলছে আমার বাড়ি কেটে পড়ে গেল গঙ্গাতে। তো তোর বাড়ি হলো তো গেল কেটে রে? আমার জমি কেটে গঙ্গাতে পড়ে গেল, তো তোর যদি জমি হলো তো কেটে গঙ্গাতে কেন পড়লো? সাত বাবাটা কি করছিলি? জমি আমার নয়। আল্লাহ বলছেন জমি আমার, আমি যাকে দিই আমি মেহেরবানি করে দিই। তাহলে আপনাকে দিয়েছে 20 বিঘা, আগামী দিনে আপনি ভুট্টা মারবেন কতটি? তো 20 কুইন্টাল, একটাও বাড়িতে আনবেন 20 কুইন্টাল বলছি, 200 কুইন্টাল, কেউ মারবে 50 কুইন্টাল, কেউ মারবে 100 কুইন্টাল। যদি কুইন্টালের হিসাবটা করেন তো সেচ দেওয়া ভুট্টা 20 মণে আপনাকে 1 মণ লাগবে, এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার। তাহলে আপনি নিজে এবার লুকিয়ে বুকের বুতাম খুলে বুকে হাত দিয়ে বলেন 100 কুইন্টাল যদি আমি ভুট্টা পাই, তো 100 মণ যদি আমি ভুট্টা পাই, বা 100 কুইন্টাল যদি আমি ভুট্টা পাই, তো 20 কুইন্টালে 1 কুইন্টালের হিসাবে 5 কুইন্টাল ভুট্টা আমি আল্লাহর নামে বের করে দিয়েছি, বা আগামী দিনে বের করে দিব, বা আমার মনে আছে যে হ্যাঁ আমি দেব। যদি এই মানসিকতা থাকে তাহলে সাদা কাগজ জমা দিবেন এইখানে সদর সাহেবের ঘরে, আপনার নাম দিয়ে আমি আপনার নামের তলে সহি করে দেব, আপনি একটা ঈমানদার। আর যদি 100 মণ ভুট্টা হলো আর আপনি 5 মণ ভুট্টা বের করতে পারলেন না, তাহলে পরে জেনে নিতে হবে আপনি ঠকবাজ ঈমানদার। আপনার কাগজ কলমে ওই রকম করে আল্লাহর খাতায় ঈমানদার হিসাবে স্বীকৃতি আদায় করা সম্ভব হবে না।
কেন? এই ফরমানটা কার? এই ফরমানটা আল্লাহর রসুলের। মানতে পারছেন? যে হ্যাঁ পারছি। মানতে পারেন না? ওই যে না পারি না। না পারতে গেলে ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি আল্লাহকে ইতাআত করো আর রাসূলুল্লাহর ইতাআত করো তাহলে বুকে ঈমান গেল, আর রাসূলুল্লাহর ইতাআত যদি না করো বুকে ঈমান গেল না। কথা তো বুঝবার। তাহলে আর বেশি আপনাকে বুঝাতে পারলাম না, অনেক সময়ের অভাব। তো এরপরে আমাদের সূচিতে আরও অনেক বক্তা আছেন, হয়তো বক্তাকে ডাক দেওয়া হয়ে গেছে। হ্যাঁ এসছেন বক্তা এসছেন। আচ্ছা শুধু এটাই নিব না আরও নিব? হ্যাঁ আব্দুল জব্বার সাহেব 500 টাকা দিয়েছেন। তা আলহামদুলিল্লাহ, যতটি কথা হলো কথাটি তাড়াহুড়াতে হলো। আর এই তাড়াহুড়ার কথা কতটা ছুটে গেল, কতটা ট্যাং ভেঙে গেল, কতটার হয়তো পাখনা ভেঙে গেল, আমি এটা বুঝতে পারছি। তো কি করা যাবে, তাড়াহুড়ার কাজে এরকমই হয়ে যায়। তো যা হোক, কোনোভাবে আজকে রাইট টাইমে কথা হলো আর সংক্ষিপ্ত সময়ে আলোচনা হলো। যা হলো তা হলো। এইটিকে যদি মেনে নিতে পারেন তাহলে আল্লাহর কাছে আশা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানগুলোকে সলিড করে রাখবেন, আমরা মজবুত ইমানের মালিক হব। তো দেন 2-4টা লোক যখন দিচ্ছেন, তা কে? শরিয়াবাদ থেকে মাহতাব আলী। এই বক্তাটা আসা পর্যন্ত, যে বক্তা আমার পরে আসবেন উনার আসা পর্যন্ত আপনাদেরকে বলছি যাদের যাদের দেওয়ার আছে একটু তাড়াতাড়ি করে দিয়ে ফেলেন। আর মৌলানা এত বড় সভাতে দক্ষিণ মাথা থেকে উত্তরবঙ্গে এসে টাকা দিতে পারবে না। আপনি লোক পাঠান তাড়াতাড়ি করে, 4টা-5টা চাদর ওইগুলোতে পাঠান, যাতে করে ভাইয়েরা আমাদের টাকাগুলোকে চাদরে দিয়ে দেন। তো ভাই পরবর্তী বক্তা আসছেন, আসার আগেখানে এই 2-3টা মিনিট আছি, দয়া করে যারা যারা দিবেন কাছের লোক তারা আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন। উঠেন তো, জলদি উঠেন, জলদি উঠেন এই কাজকার লোকগুলো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা ছোট বাচ্চা ছেলে 550 টাকা দান করেছে। আয়না রে বাবা, তাড়াতাড়ি করে আয়না। তোরা আরো কত 11 হাত লম্বা বক্তা খুঁজছিস যে তার হাতে টাকা দিবি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ছোট ছেলে একটা 200 টাকা। আসুন তাড়াতাড়ি করে আসুন। মনসুর রহমান 500 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তোমরা খাড়ি হয়ে থাকবে তো ওই রকম খাড়ি হয়ে থাকবে, বসতে পারবে না। এটা মৌলানা আগে বলেছিলেন যে বসার থাকে তো একটা জায়গা দেখে বসো। এখন দেখো গেট পর্যন্ত লোক বসে আছে। এখন যদি তোমাকে বসার জন্য বাধ্য করি আর জায়গা নেই, কি কাজটা করলে? দাঁড়িয়ে থেকে কি বেশি বড় লোক হয়ে গেল, না দাঁড়িয়ে থেকে বেশি কাজের লোক হয়ে গেছে? বলো, একটা বসার চেষ্টা করলেন না, তখন থেকে 1000 বার করে 10 বার করে বলা গেল, শুনলেন না? আর একজন 500 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইয়াদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। আর একজন 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া হাব লানা মিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসেন তাড়াতাড়ি।